এক নাম্বার বলবো যে এই যে মাদ্রাসা, তাম পৃথিবীতে যে মাদ্রাসাগুলো আমরা দেখেছি, এই মাদ্রাসার শিক্ষার মূল উৎস কি বলেন তো ভাইরা আমার? এক নাম্বার কি? মাদ্রাসা শিক্ষার মূল উৎস কি? এটা হচ্ছে ওহী, আল্লাহ তাআলা ডাইরেক্ট ওহী, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে জানবো এই মাদ্রাসা শিক্ষার দাম কি আল্লাহ তাআলার কাছে। যারা মাদ্রাসায় লেখাপড়া করেন তাদের কি দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দুই নম্বর আলোচনা থাকবে। তিন নম্বর বিষয় হবে মাদ্রাসায় পড়ে যারা আলেম হয়ে গেছেন তাদের কি দাম। চার নম্বর হলো যারা মাদ্রাসায় পড়ছেন ছাত্র, তাদের কি দাম। পাঁচ নম্বর আলোচনা হলো মাদ্রাসায় যারা দান করে, মাদ্রাসার কমিটি এবং এলাকাবাসী যারা মাদ্রাসার সহযোগী, তাদের কি মূল্য এবং তাদের কি প্রাপ্য। ছয় নম্বরে এই মাদ্রাসা এবং মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে তাদের দুনিয়াতে কি লাভ, মৃত্যুর সময় কি লাভ, কবরের ভিতরে কি লাভ এবং হাসরের ময়দানে কি ফায়দা হবে, এই কয়েকটা কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমরা শেষ পর্যন্ত শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের মাঝে যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন এবং যারা ঈমানদার এবং জ্ঞান দান করেছেন তাদের দাম আল্লাহ তাআলার নিকট জনসাধারণের চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। সূরা তাওবার 122 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আরে তোমাদের প্রত্যেকটা বড় বড় গ্রুপ থেকে ছোট একটা গ্রুপ কেন এরা বের হয় না, যারা ইলমে দ্বীন শিক্ষা করবে, যারা মাদ্রাসায় পড়বে, কোরআন হাদিস শিখবে এবং বাড়িতে ফিরে এসে বাকিদেরকে শিক্ষা দিবে, ভয় দেখাবে, আব্বা আমি তো মাদ্রাসায় এইভাবে শিখেছি, আম্মু আমি তো এইভাবে শুনেছি, আপনারা তো ভুল করছেন, আপনাদের তো আযাব হবে, এইভাবে শিক্ষা দিবে। কেন তোমরা এক গ্রুপ বের হও না? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জানো তোমাদের মধ্যে যারা আলেম তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, আগের আয়াতটা সূরা জুমারের 9 নম্বর আয়াত ছিল, সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। তোমরা কি জানো, এই নবী আপনি বলে দিন, যারা জানে কোরআন এবং হাদিসের জ্ঞান আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না, কখনোই তারা সমান হতে পারে না। এই কোরআন এবং হাদিসের জ্ঞানের মার্কাজ মাদ্রাসা, এটার উৎস। এই মাদ্রাসা হচ্ছে আমবাগানের মতো। বলেন তো কিসের মতো? আমবাগানের মতো। একজন 1 কেজি আম কিনে এনেছে বাড়ির ভিতরে, সবাই মিলে খেলো, আর একজন একটা আমের চারা কিনে এনেছে। বলেন তো কার বাড়ির সন্তানেরা খুশি হবে? যার বাড়িতে আম নিয়েছে তার বাড়ির সন্তানেরা খুশি, তারা আম খাবে, খাওয়ার পরে ফেলে দিবে। যে আমের চারা কিনে নিয়ে গেছে সন্তান বেজোর, সে খুশি নয় যে আব্বু আমার জন্য আম কেন আনলে না।
এই আম গাছটা সে রোপণ করলো, 1 বছরের মাথায় আম গাছে 10টা আম হয়েছে। এর পরের বছর এই আম গাছে 500 আম হয়। এই আমের আমগুলোকে তার এক আত্মীয় ইটালি থাকে, সেখানে পাঠাইলো। তারা আম বক্ষণ করার পরে আমের বীজটাকে রোপণ করলো, সেখানে আরেকটা আম গাছ হলো। ইন্ডিয়ায় গেল একবার সফরে, সেখানে আম নিয়ে গিয়েছে বাড়ি থেকে, ওইখানে আম খাওয়ার পরে বিচিটাকে ফেলে দিল, ওইখানে একটা আম গাছ হলো, একটা বাগান হয়ে গেছে। এইভাবে তাম পৃথিবীর ভিতরে যেমন আমের বাগান ছড়িয়ে যায়, তদ্রুপ কওমি মাদ্রাসাগুলোর মাধ্যমে কোরআন এবং হাদিসের বাণী তাম পৃথিবীর মধ্যে প্রসারিত হয়ে যাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন একটা কারণে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ওহী আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বলেন তো কেন এসেছেন দুনিয়াতে? আল্লাহর নবী দুনিয়াতে ওহী আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছেন। কিসের জন্য? ওহী পৌঁছে দেওয়ার জন্য। কথা বলতে হবে সকলের। এই ওহী 2 প্রকার। ওহী কত প্রকার? পিছনের ভাইরা বলেন কত প্রকার? 2 প্রকার। 1 নাম্বার প্রকার হলো ওহিয়ে মাতলু, যেটা তেলাওয়াত করা হয় নামাজে, অর্থাৎ কোরআন। 2 নাম্বার ওহিয়ে গায়রে মাতলু, যেটা তেলাওয়াত করা নামাজে হয় না, অর্থাৎ হাদিস। এই ওহির ধারক বাহক হচ্ছে মাদ্রাসা, এই ছাত্ররা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন ওনার বয়সটা প্রায় 30-এর উপরে, 35 বছর, 39 বছর, 40 বছরের চেয়ে 6 মাস কম, আরো একটু কম বেশ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে, গারে হেরার ভিতরে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার প্রতি তার মনটাকে নরম করে দিলেন। ওই গার হেরার ভিতরে বসে বসে আমার নবী জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, আল্লাহর নবীর ধ্যানমগ্নতায় বসে রয়েছেন। এইভাবে মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার 40 বছর পূর্ণ হলো, রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকে দেখে আল্লাহর নবীর পাশ দিয়ে যে রাস্তার মধ্যে গাছগুলো রয়েছে, গাছগুলো থেকে সালাম বেশি আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার, গাছ থেকে সালামের আওয়াজ আসে কেন, আমাকে ঝিনে ধরলো কিনা। আবার যখন এক কদম সামনে চলে যায়, একটা পাথর বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী এইভাবে পাথর সালাম দেয়। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দিলটাকে শক্ত করেছেন, কারণ কিছুদিন পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার সবচেয়ে বড় উদ্দেশ্য আল কোরআন আল্লাহ মহানবীর কাছে জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল করে দিবেন। কোরআন তো তাকে দিবে না, আস্তে আস্তে আল্লাহ নবী দেখেন কিভাবে নবীকে তৈরি করেন। হঠাৎ করে একদিন আল্লাহর নবী আসমান জমিনের মাঝখানে দেখেন জিবরাইল আলাইহিস সালাম চেয়ারের ভিতরে বসে রয়েছে। আল্লাহর নবী খুব ভয় পেয়ে গেলেন, কিন্তু কারোর কাছে কিছু বলতেছেন না। এইভাবে যখন 40 দিন পূর্ণ হয়, মায়ার নবী একদিন গারে হেরার ভিতরে যখন ইবাদতে মগ্ন রয়েছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলো। আল্লাহর নবীর কাছে আত্মপ্রকাশ করে বলে, মুহাম্মদ এখন আপনি পড়ুন, আল্লাহর নামে আপনি পড়তে শুরু করুন। আল্লাহর নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আল্লাহর ফেরেশতা বলে পড়েন, আল্লাহর নবী বলে পড়তে পারি না। আল্লাহর ফেরেশতা বলে পড়েন, আল্লাহর নবী বলে আমি পড়তে পারি না। 4 বারের মাথায় জিবরাইল আমিন আল্লাহর নবীর সিনার সাথে বুকটাকে লাগায়া এমন জোরে একটা
একটা চাপ দিয়েছে, আল্লাহর নবীর শরীর মুবারকের এমন কোন পশম মুবারক নাই এই চাপের কারণে ঘাম মুবারক বাইরে হয় নাই। সুবহানাল্লাহর আওয়াজটা আপনারা কি ফুটাই গেছেন কেন নাকি? এক লোকে ব্যান্ডের শিল্পীরা আছে না, গান গাইতে যায় স্টেজের মধ্যে। এখন এক গ্রুপ গান গাইতে গেছে, গান গাওয়া যাওয়ার পরে যেই তার নামটা ঘোষণা হয়েছে মাইকের সামনে ওঠার পরে, এখন তার বাথরুমে দিছে চাপ, পেটে কামড় দিছে, গান গাইবো নাকি কাম সারবো, কোনটা করবো? তো সবাই বলতেছে, আরে শিল্পী সাহেব নাম এলাও হয়েছে, অ্যালাউন্স হয়েছে, আপনি এখনো গান গাচ্ছেন না কেন? এখন সে গান গায়, হাগা এসেছে। এখন পাশের তবলাওয়ালা কইতেছে, শিল্পী সাহেব যখন গান ধরছে আমার তো তবলা বাজাইতে হবে, সে তবলা বাজায়, তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো, তাকদুম 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 তুমি চাইপা চাইপা রাখো, তাকদুম তাকদুম। আপনারা কি চেপে চেপে রাখবেন না জোরে জোরে বলবেন? বলুন। তাহলে আপনাদের যদি চাপতে না হয় তাহলে গলা ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এখান থেকে আওয়াজ, আমাদের গলার আওয়াজ, মুসলমানের আওয়াজ মিডিয়াগুলোর মাধ্যমে, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে ওই সমস্ত ইসরায়েলের হানাদার বাহিনীর কাছে পৌঁছে যাবে, ঠিক কিনা? জোরে বলতে হবে নারে তাকবীর। ইসলামের শত্রুরা ভয় পেলে চলবে না, ভয় পাওয়ার সময় নাই। মুসলমানদের আওয়াজ হতে হবে সিংহের গর্জনের মতো, মুসলমানের আওয়াজ হতে হবে টাইগারের মতো, শিয়ালের মতো। গলা বন্ধ করে বসে থাকলে চলবে না। গলা বন্ধ করে বসে থাকবেন, আপনার চোখের সামনে দিয়ে আপনার মেয়ের ইজ্জত লুণ্ঠন করা হবে। গলা বন্ধ করে দিবেন, আপনার চোখের সামনে আপনার মায়ের বোরকা নিয়ে টানাটানি করা হবে, উলামায়ে কেরামের উপর নির্যাতন করা হবে। এই জন্য এখন আর চুপ থাকার সময় নাই, যা হবে ডাইরেক্ট অ্যাকশন, ঠিক কিনা? কোরআনের জন্য, ইসলামের জন্য, হাদিসের জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে কে কে রাজি আছেন বলেন? আল্লাহ তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আওয়াজ কি শেষ মতো থাকবো না এখনো শেষ থাকবো তো ইনশাআল্লাহ, নাকি ভুলে যাবেন? যার আওয়াজ যত বড় জান্নাতে তার বাড়িটা তত বড়ই হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইল আমিন থেকে চাপ খাওয়ার পরে বাড়িতে চলে আসলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে। এসে ডেকে ডেকে বলে, খাদিজা তাড়াতাড়ি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমার মনে হয় গো আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। রে খাদিজা, আমার মা নাই, আমার বাবা নাই, দুনিয়াতে কারো বাবা যদি থাকে, পেরেশানি যদি আসে, বিপদে পড়ে বাবার কাছে ফোন করে বাবার কাছে চলে যায়, আব্বা আমি তো বিপদে পড়েছি, আমার এই প্রবলেমে আমি পড়ে গিয়েছি। বাবা বলে, সন্তান আমার, আমি বাবার কলিজা যতদিন থাকবে, বাবার সিনার ভিতরে যতদিন রক্ত থাকবে, তোমাকে পিছনে পড়তে হবে না। মায়ের কাছে মনের দুঃখ গুলো যখন খুলে বলা হয়, মা বলে, বাবা সারা রাত্র আমি আল্লাহর দরবারে ইবাদত করে তোমার জন্য দোয়া করব, টেনশন করো না। কিন্তু আল্লাহর নবী ডেকে ডেকে বলে, খাদিজা আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা, আমার দায়িত্বশীল আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার চাচা দুনিয়াতে নাই। আমার মা থাকলে মনের দুঃখগুলো মার কাছে বলতাম, আমার বাবা থাকলে বাবার কাছে দুঃখগুলো বলতাম। এখন খাদিজা তোমার কাছে আমি আমার দুঃখগুলোকে বর্ণনা করি গো, মনে হয় আমি নবী পাগল হয়ে যাব। আমাকে এমন ধরে চাপ দিয়েছে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
মায়ের গর্ভে যখন 6 মাস অবস্থান করেন, 6 মাস বয়স মায়ের গর্ভে, নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম যতবার বলবো উচ্চ স্বরে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঠের পাশে সন্তানেরা খেলাধুলা করে, আল্লাহর নবী মাঠের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানদের খেলা দেখে। সন্তানদের খেলা দেখেন, হঠাৎ করে দেখে সন্ধ্যা হয়ে যায়। প্রত্যেক সন্তানের বাবা এসে সন্তানকে বুকে জড়ায় নিল, কপালে চুমু খায়, খেয়ে বলে বাবা আর খেলতে হবে না, সন্ধ্যা হয়ে গেছে, চলো বাড়িতে যাই। আল্লাহর নবী বাবার কথা মনে হয়ে যায়, বাবার কথা মনে করে বাবা বাবা বলে কান্দে, আর চোখের পানিগুলো আল্লাহর নবী ছেড়ে ছেড়ে দেয়। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয়ে মাঝে পড়ে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহর নবী বাবার কথা স্মরণ করে কান্দে। মা আমিনা সন্তানকে খুঁজে আমার মুহাম্মদকে পাই না। হঠাৎ করে তাকায় দেখে মাঠের কোনায় মুহাম্মদ কান্দে। মা আমিনা সন্তানকে জড়িয়ে নিয়ে বলে বাবা চলো বাড়িতে যাই। মুহাম্মদ না, বাড়িতে যাব না। সকল সন্তানেরা বাবারা এসেছে, আমার বাবা কই? আমি আমার বাবাকে দেখতে চাই। মা আমিনা বলে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি মা ফাতেমা, আমি মা আমিনা চাইলে তোমাকে তোমার বাবার কবরটা দেখাইতে নিয়ে যেতে পারি। আল্লাহর নবীর মা তার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পরে বলে বাবা আপনার নাতি তার বাবার কবরের জিয়ারত করতে চায়। অনেক দিন হয়ে গেছে গো, আমিও আমার স্বামীর কবরটা দেখি নাই। আব্দুল মুত্তালিব বারাকা নামক বাদী দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তার মাকে পাঠায় দিলেন তার বাবার কবর জিয়ারত করার জন্য। মায়ার নবী বিশ্ব নবী বাবার কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করে আবওয়া নামক স্থানে যখন আসলো, মা আমিনার বুকের ভিতরে ব্যথা শুরু হয়ে যায়। মা আমিনা বুকের ব্যথা নিয়ে কাতর হয়ে জমিনে শুয়ে পড়ে। বারাকার হাতের মধ্যে ধরে বলে বারাকা, এরে বারাকা, আমার 6 বছরের ছোট সন্তান, সে কিচ্ছু বুঝবে না। আমি মনে হয় আর বাঁচবো না। আমার মনে হয় দিন শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বারাকা তোমার হাত বানায়া দাও, আমি আমার মুহাম্মদের হাতটাকে তোমার হাতের মধ্যে রেখে দেই। দয়া করে আমার সন্তানের আমানত, আমার বুকের কলিজার দনকে তার দাদার হাতে তুলে দিও। এই কথা বলার পরে কিছুক্ষণ হয়ে গেল, মা আমিনা ইন্তিকাল হয়ে গেল। জমিনের ভিতরে শুয়ে রয়েছে শিশু মুহাম্মদ মার শরীরে ধরে ধরে বলে মা চলো না দাদার বাড়িতে যাই, অনেকক্ষণ হয়ে গেছে, তুমি উঠো মা, তুমি উঠো। মা মা বলে ডাকে। বারাকা মুহাম্মদকে কুলে জড়ায় নিয়ে বলে বাবা তোমার মা এমন ঘুমাইছে, এখান থেকে তোমার মা আর কোনোদিন উঠবে না। শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে কান্দে। মরুভূমির ভিতরে মায়ের লাশটাকে পাথর চাপা দিয়ে মক্কার দিকে রওনা হয়।
আব্দুল মুত্তালিব অপেক্ষা করতেছে, কি হলো, আমার নাতিকে পাঠাইলাম, এখনো তো আমার নাতি ফিরে আসে না। আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখে উটের ভিতরে পাঠাইলাম তো 3 জন, এখন দেখা যায় 2 জন মানুষ উট দিয়ে আসতেছে। তার কলিজায় চিপা মারলো, কি জানি হয়ে গেছে, কে জানি না। আল্লাহর নবী অল্প বয়সে বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন। এই কথাগুলো খাদিজার হাতে বলে, খাদিজা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, মায়ের কাছে গিয়ে মনে হয় আমি নবী মনের ব্যথাগুলোকে বলতে পারতাম। আমার যদি বাবা থাকতো, আমার মা থাকলে তার কাছে শেয়ার করতে পারতাম। খাদিজা রে, আমার বড় ভয় হয়, আমি মনে হয় বাঁচবো না। হযরতে খাদিজা আল্লাহর নবীকে বললেন, গো নবীজি, ভয়ের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনি মানুষদেরকে সত্য কথা বলেন, আপনি গরিবের অসহায়ের পক্ষে থাকুন, আপনি সব সময় বিধবাদেরকে খবর রাখেন, আপনার কাছে কেউ মাজলুম হয় না। অতএব এত ভালো গুণ যার রয়েছে, তাকে আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন ধ্বংস করবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নবী দুঃখে দুঃখে সুখে দুঃখে আস্তে আস্তে বড় হয়ে ইলমের ওহী আমাদের সামনে উপস্থাপন করলেন। যেই ইলমে ওহীর ধারক বাহক আজকে আমাদের মাদ্রাসার ছোট ছোট ছেলেরা, ছোট ছোট বাচ্চারা এখন এই কোরআনকে তার সিনার ভিতরে রাখছে। এই কোরআন আল্লাহর নবীর সিনাতে আসতে সময় লাগছে 23 বছর। কত বছর সময় লেগেছে? আর আমাদের মাদ্রাসার বাচ্চারা কত বছর লাগে তার মুখস্থ করতে? 3 বছর 4 বছর। সুবহানাল্লাহ। এই হলো কোরআন এবং হাদিসের মূল উৎস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার, এই যে মাদ্রাসার শিক্ষা, এই মাদ্রাসা শিক্ষার দাম কি? এই মাদ্রাসার শিক্ষার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিশ্ববিখ্যাত সাহাবী, ডেকে ডেকে বলে, আল্লাহর নবী বলেছেন, আমার পৃথিবীর উম্মতেরা গো, আমি নবীর পক্ষ থেকে একটা আয়াত, একটা শব্দ হলেও তোমরা পরবর্তী আমার জেনারেশনের কাছে, পরবর্তী মানুষদের দ্বারে দ্বারে পৌঁছে দাও। আল্লাহর নবীর আদেশ পেয়ে, আল্লাহর নবীর আদেশ পাওয়ার পরে সাহাবায়ে কেরাম, 100 লক্ষ সাহাবী, কারণ এত সাহাবীর কবর মদিনায় নাই, তামাম পৃথিবীর চতুর্দিকে সাহাবায়ে কেরাম ছড়ায় ছিটায় গেছেন। কুফার মধ্যে চলে গেলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হলেন আলকামা, আলকামার ছাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক এবং হাম্মাদ। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র হলেন ইসমাঈল ইবনে মুগীরা রাহমাতুল্লাহি আলাইহি, ইসমাঈল ইবনে মুগীরার ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারীর ছাত্র আবু আব্দুল্লাহ ফারবারি রাহমাতুল্লাহি আলাইহি, উনার ছাত্র আবু মুহাম্মদ সারাকসি রহমাতুল্লাহি আলাইহি, উনার ছাত্র আবুল হাসান দাউদি রহমাতুল্লাহি আলাইহি, উনার ছাত্র আবু আলী সান্নাবি রহমাতুল্লাহি আলাইহি, উনার ছাত্র আবুল ওয়াক্ত আল হানাফি রহমাতুল্লাহি আলাইহি, উনার ছাত্র আবুল আব্বাস হাজ্জার রহমাতুল্লাহি আলাইহি, তার ছাত্র ইব্রাহিম তানুখি রহমাতুল্লাহি আলাইহি, ইব্রাহিম তানুখির ছাত্র যুগের শ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি, ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহির ছাত্র শামসুদ্দিন রমালি রহমাত, জাইনুদ্দিন জাকারিয়া আনসারী রহমাতুল্লাহি আলাইহি,
তার ছাত্র শামসুদ্দিন রমালি রহমাতুল্লাহি আলাইহি, তার ছাত্র আবুল মাওয়াহিব তান্নবী রহমাতুল্লাহি আলাইহি, তার ছাত্র শায়েখ আহমদ আল কুশাশি রহমাতুল্লাহি আলাইহি, তার ছাত্র ইব্রাহিম কুর্দি রহমাতুল্লাহি আলাইহি, তার ছাত্র আবু তহের মাদানী, আবু তহের মাদানীর ছাত্র জগৎ বিখ্যাত মুসনুদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। হাদিস এই মদিনা থেকে এলমে ওহী কোথায় আসলো? ভারত উপমহাদেশে। মুহাদ্দিস দেহলভী সর্বপ্রথম এই ভারত উপমহাদেশে কোরআন হাদিসের জ্ঞান যিনি নিয়ে আসেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছাত্র, উনার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, উনার ছাত্র শাহ মুহাম্মদ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, উনার ছাত্র শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহি, উনার ছাত্র কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহির ছাত্র শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দের ছাত্র ফখরুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহি আলাইহি। এই শাইখুল হিন্দের দুজন ছাত্র, একজন ফখরুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহি আলাইহি, আরেকজন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। ফখরুদ্দিন মুরাদাবাদীর ছাত্র শায়েখ সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহি আলাইহি। ওই সাইদ আহমদের ছাত্র 2015 সালে আমি প্রথম তার কাছে বুখারী প্রথম পড়েছি। শাইখুল হিন্দের দ্বিতীয় ছাত্র হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, উনার ছাত্র শেখ আব্দুল হক আজমি রহমাতুল্লাহি আলাইহি। ওই আব্দুল হক আজমির কাছে আমি গুনাহগার বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 2015 সনে পড়েছি। আল্লাহর নবীর থেকে হাদিস চলে আসলো এইভাবে। আমার ছাত্র রয়েছে আরাকানের মিয়ানমারের ছাত্র। এইভাবে তাম পৃথিবীর ভিতরে যত মানুষ ইলমে দ্বীন শিক্ষা দিবে, ইলমে দ্বীন শিক্ষা করবে, তাম পৃথিবীর মানুষের ইলম শিক্ষা করার কারণে তার উস্তাদ হয়ে একটা সওয়াবের অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। দেখেন আল্লাহর নবী বলেছিলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সাহাবায়ে কেরাম এটাকে পৌঁছে আমাদের পর্যন্ত এই হাদিসের জ্ঞান তাম পৃথিবীর ভিতরে ছড়িয়ে দিয়েছেন। কতটুকু দামি এই জ্ঞান! তাম পৃথিবীর আর কোন গ্রন্থ নেই, এমন কোন ধর্ম নেই যারা তার নিজের থেকে নিয়ে তাদের নবী পর্যন্ত তাদের সনদ বলতে পারবে। আমরা একমাত্র মুসলমান যারা নিজেদের থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আমাদের উস্তাদের লিস্টি আমাদের কাছে বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার শিক্ষার এত দাম, এত দাম।